আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রয়েছি আসিরগঞ্জ বাজার সংলগ্ন এই মুহূর্তে আসিরগঞ্জ বাজার সংলগ্ন মাঠে রয়েছি। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আহ তাহসান মিনি ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজির কোয়ার্টার ফাইনাল খেলার ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এক প্রান্তে রয়েছে বিবাড়িয়া ফুটবল দল এবং কিং কুশিয়ারা ফুটবল দলের মধ্যকার কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু উভয় টিমের প্লেয়াররা কিন্তু মাঠে অপেক্ষাবান। এই মুহূর্তে এখানে রয়েছেন কিন্তু আহ আমাদের কুশিয়ারা পূর্ব পাড়েরই কৃতি ফুটবলার লেস ভাইও রয়েছেন, সাথে রয়েছেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন। আহ, আমি লেস ভাইকে সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সিলেট বিভাগীয় রেপ্রেজেন্টেশনের সদস্য আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব জামিল আহমদ কেরল সাহেব এবং আমাদের প্রবীণ মুরব্বী রেনু মিয়া সাহেব এবং আমাদের আরো প্রবীণ মুরব্বী এবং কৃতি ফুটবলার কুটু মিয়া সাহেব এবং সেভেন স্টার কর্তৃক আয়োজিত সকল সদস্য আমাদের মাঝে উপস্থিত আছেন। এ পর্যায়ে আমি দুনো টিমের উদ্দেশ্যে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি আমি আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব জামিল আহমদ কেরল সাহেবকে। সালামু আলাইকুম। সেভেন স্টার কর্তৃক আয়োজিত আজকের এই মিনি ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, উপস্থিত খেলোয়াড়বৃন্দ, কর্মকর্তাবৃন্দ, বিজ্ঞ রেফার্স বৃন্দ এবং সকল দর্শকবৃন্দ, সবাইকে আজকের খেলা উপভোগ করার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি এবং আজকের খেলা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে এবং খেলোয়াড়বৃন্দ আমাদের সুন্দর খেলা উপহার দিবেন এই প্রত্যাশা আমি করে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই তো রেফার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন আমার শ্রদ্ধাবান চাচা জনাব জামিল আহমদ কেরল সাহেব এবং আপনাদের উদ্দেশ্যে কিছু বলছেন, আর আমাদের কিছু বলার নেই। আমরা আপনাদের কাছে সবিনয় দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা খেলোয়াড় স্বরূপ আচরণ নিয়ে সুন্দর মনমোহক নিয়ে উভয় টিমের প্রত্যেক প্লেয়ার যার যার অবস্থান থেকে ক্রীড়া নমুনা দেখে বিজয়ীকে চিনিয়ে নিবা এবং উভয় টিমের জন্য শুভকামনা জানিয়ে আমি বিজ্ঞ পরিচালক দৃষ্টি আকর্ষণ করবো। উনি উনি দুই টিমের ক্যাপ্টেনকে ডেকে আপনার যেগুলো অসম্পূর্ণ কাজ বাকি রয়েছে এটা সম্পূর্ণ করার জন্য। নাকি তুই নাকি অন্য নাকি অন্য নাকি লাগতো না নাকি অন্য নাকি অন্য নাকি লাগতো না। ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে কিন্তু পরিচয় পর্ব শেষ হয়েছে। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমি রয়েছি কিন্তু এই মুহূর্তে বাদেবাসা গোলাপগঞ্জ উপজেলার বাদেবাসা ইউনিয়নের আসিরগঞ্জ বাজার সংলগ্ন মাঠে এই মুহূর্তে আমি রয়েছি। সুপ্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমরা যতটুকু জানি তাহসান মিনি ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজির ইতিমধ্যে কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলা আমরা দেখতে পাচ্ছি সরাসরি মিডিয়া পয়েন্ট 24 এর স্ক্রিনে। এই খেলা কিন্তু আমি এই মৌসুমে এই প্রথম খেলা, যাই হোক সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এই মৌসুমে কিন্তু প্রথম খেলা কিন্তু মিডিয়া পয়েন্ট 24 এর স্ক্রিনে আপনারা দেখতে পারবেন সরাসরি লাইভ। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই মুহূর্তে কিন্তু উভয় টিমের মধ্যকার বোঝাপড়া শেষ হচ্ছে। এখানে জামিল আহমেদ কেরল সাহেবও রয়েছেন, অভিজ্ঞ রেফারি বুলবুল ভাইও রয়েছেন। যাই হোক প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে উভয় টিমের কিন্তু জার্সি একই রঙের দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অনেক প্লাস মাইনাস চলে আসবে। এখানে আমরা রাহিকেও দেখতে পাচ্ছি। রাহি এই বছরে কিন্তু সূত্র করে বলছেন রাহিকে দেখতে পাচ্ছি এখানে। রাহি ওর জন্য শুভকামনা রয়েছে। সম্ভবত বিবাড়িয়া ফুটবল দলের পক্ষে খেলবে না, সেভেন স্টার। ইয়েস। যাই হোক প্রিয় দর্শক, এখানে কিন্তু অনেক ইয়েস, এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিবাড়িয়া ফুটবল দল। এখানে উভয় টিমের প্লেয়ার কিন্তু একই রঙের জার্সি পরে রয়েছে। প্রিয় দর্শক, এখানে কিন্তু অনেক রাদেশ ভাই, আসসালামু আলাইকুম, জীবান, এখানে কিন্তু অনেক অনেক দর্শক আমরা দেখতে পাচ্ছি। অনেক দর্শক। ইয়েস ইয়েস, আমরা অনেক দর্শকদের দেখতে পাচ্ছি এখানে কিন্তু। সাথেই থাকবেন মায়ার দর্শকরা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক হাজার হাজার দর্শকরা এসেছে কিন্তু এই খেলাগুলো সরাসরি লাইভ উপভোগ করতে। এখানে
প্রিয় দর্শক সাথেই থাকবেন। আমি কিন্তু আমার নির্ধারিত প্লেসে চলে যাচ্ছি। এখানে কিন্তু আজ অনেক হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। যাই হোক প্রিয় দর্শক সাথেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি উভয় টিমের প্লেয়াররা কিন্তু এই মুহূর্তে এখানে বোঝাপড়া করে নিচ্ছেন। সাথেই থাকবেন। আবারও কিন্তু শুরু হয়ে গেছে হত্র এলাকার গ্রাম ভিত্তিক যে ফুটবল খেলাগুলো, মিনি ফুটবল খেলা। খুব শীঘ্রই কিন্তু অত্র এলাকায় নাইট মিনি ফুটবলও চলে আসবে। যাই হোক প্রিয় দর্শক, প্রতি বছরের ন্যায় কিন্তু এই মুহূর্তে কিন্তু আবারও আসিরগঞ্জবাসী দেখিয়ে দিয়েছে এই খেলাটি কিন্তু আয়োজন করে। মাঠে কিন্তু অনেক ধুলাবালু ছিল, সেই ধুলাবালু কিন্তু এই মুহূর্তে কিন্তু ওনারা পানি মেরে কিন্তু কন্ট্রোলে এনেছেন। যাই হোক, খুব অসুস্থ ভাই, দোয়া করবা আমার লাগি। জীবান ভাই আমার মায়ার ভাই কিন্তু চলে এসেছেন এই মুহূর্তে। জীবান ভাই প্রতি বছর ন্যায় কিন্তু এই বছরও কিন্তু শুরু হয়ে গেছে। আমার কিন্তু বেগ টপ ফ্রেন্ড লিস্টে কিন্তু আমার জীবান ভাই রয়েছেন। আপনার জন্য শুভকামনা ভাই। এক বছর হয়ে গেল, আপনার সাথে কিন্তু দেখা হয়নি এখনো। আপনি যদি আহ, আমাদের গোলাপগঞ্জ এই এরিয়াতে কোনো স্থানে আসেন, একটু কাইন্ডলি দেখা করবেন অন্তত। যাই হোক প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিবাড়িয়া ফুটবল দল এই মুহূর্তে কিন্তু এখানে যে শেষ বোঝাপড়া করে নিচ্ছেন। সাথেই থাকবেন সম্মানিত প্রিয় ভিউয়ার্স। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু উভয় টিমই কিন্তু ম্যাক্সিমাম একই একই ডিজাইনের, একই রঙের। যাই হোক, কিং অফ কুশিয়ারা ফুটবল দল এই মুহূর্তে নুরুলকে দেখতে পাচ্ছি, রাহিকে দেখতে পাচ্ছি, সাথে কিন্তু আরো অনেক তারকা ফুটবলার রয়েছেন। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু ওনাদেরও ফটো সেশন চলতেছে। মাঠের চারিপাশ কিন্তু দর্শক, এখানে দর্শক হবে না তো কি হবে, এখান তো দর্শকের জায়গা। যাই হোক প্রিয় দর্শক সাথেই থাকবেন। আমরা বুলবুল ভাইকে দেখতে পাচ্ছি এখানে। উম, ও, যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু ওয়েদার মাইনাস পয়েন্টে রয়েছে। আমি একটু আলো বাড়িয়ে দেই। জীবান ভাই যদি একটু বলতেন ক্লিয়ার হচ্ছে কিনা প্রিন্ট। যাই হোক প্রিয় দর্শক সাথেই থাকবেন। এই মুহূর্তে কিন্তু খেলা শুরু হবে। Yes, প্রিয় দর্শক, তোমরা মাতিও না। ও, ওই ক্যামেরা তো আল্লাহর আল্লাহ। যাই হোক প্রিয় দর্শক, আর এক দর্শক কিন্তু এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন। এখানে এই যে স্থানটি হচ্ছে, আমি আবার জানিয়ে দিচ্ছি, সিলেট জেলাধীন বা গোলাপগঞ্জ উপজেলার বাদেবাসা ইউনিয়নের আসিরগঞ্জ বাজার সংলগ্ন। আহ এখানে কিন্তু নতুন একটি কমিউনিটি সেন্টার হচ্ছে। আর জানিয়ে দিব, এখানে কিন্তু পিজার পিছনে এই মাঠ। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নুরুল কিন্তু বারে দায়িত্ব পালন করবেন এই মুহূর্তে। আহ আসিরগঞ্জ ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রে খেলে থাকে সেই নুরুল, আহ রাহি রয়েছেন। এক প্রিয় দর্শক, এখানে কিন্তু আহ ওই নয়নকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বারে রয়েছেন নয়ন, অনেক সুন্দরভাবে খেলে থাকেন কিন্তু উভয়। এই মুহূর্তে বুলবুল ভাই রেফারি, বাংলা ফুটবল একাদশের যিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। এক প্রিয় দর্শক, নাম্বার 7 খেলা কিন্তু প্লে হয়েছে। খেলার ফলাফল 0-0 বিবাড়িয়া ফুটবল দল অনুকূলে। এখনো বল, ও আক্রমণে বিবাড়িয়া ফুটবল দল, কিন্তু না, সামনে বাড়িয়েছিলেন রাহির উদ্দেশ্যে, বল ধরে রাখতে পারেনি রাহি।
আহ বল মাঠের বাইরে, খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে এই মুহূর্তে। সম্মানিত সুপ্রিয় দর্শক, আমি আলিশান রাজেশ মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে আবারও আপনাদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু সাধারণ একটি আক্রমণ ছিল, নাম্বার 7 নাম না জানা প্লেয়ার। যাই হোক, খেলা শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা দেখতে পেরেছি অসাধারণ একটি আক্রমণ ছিল। আর কিন্তু গোড়াপাহারা রয়েছে নুরুল। নুরুল আবারও অসাধারণ ভাবে কিন্তু খেলে তাকে আমি যতটুকু জানতে পেরেছি এই মুহূর্তে কোয়ার্টার ফাইনাল খেলা চলতেছে। যাই হোক প্রিয় দর্শক, অনেক দর্শক কিন্তু লাইভে যুক্ত রয়েছেন। সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা এবং প্রিন্টে কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। যেহেতু ওয়েদার মাইনাসে রয়েছে এই মুহূর্তে, যে কে কোথা থেকে দেখছেন লাইভটি একটু জানিয়ে দিবেন। এবং মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই বছরে এই প্রথম কিন্তু মিডিয়া পয়েন্ট 24 মিনি ফুটবল টুর্নামেন্টের লাইভে আশা করি কন্টিনিউ কিন্তু আপনাদের মাঝে আহ তুলে ধরবে, ভুল ত্রুটি কমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক প্রিয় দর্শক, খেলা কিন্তু চলতেছে খেলার গতিতে। আমি আবারও জানিয়ে দিচ্ছি, মাঠের এই প্রান্তে রয়েছে কিন্তু বিবাড়িয়া ফুটবল দল। নয়ন রয়েছেন, নয়ন থেকে বোল পাস আবারও রাহিকে দিয়েছিলেন কিন্তু না, আবারও সেই নাম্বার 3 অসাধারণ ভাবে খেলে তাকে। আমি প্লেয়ার লিস্ট কিন্তু হাতে পাইনি এখনো কিন্তু। যাই হোক প্রিয় দর্শক, এখানে কিন্তু প্লেয়ার লিস্ট जो हो जाए प्लेयर लिस्ट নাই নানি। এক বল মাঠের বাইরে, আহ, আবারও ও ও রাহির পায়ে বল। নুরুল নুরুল থেকে আবারও সেই সাধারণ ভাবে খেলে তাকে নাম না জানা প্লেয়ার। এখানে কিন্তু আবারও নয়ন নয়ন থেকে মাইনাস করেছেন, বল ধরে রাখতে পারেনি, বল মাঠের বাইরে। খেলার ফলাফল 0-0। আবারও জানিয়ে দিচ্ছি, মাঠের এই প্রান্তে কিন্তু অবস্থান করেছে বিবাড়িয়া ফুটবল দল, এবং অন্য প্রান্তে একই রঙের জার্সিটি কিন্তু আহ, 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 উল্টানো হয়েছে। যাই হোক সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল কিন্তু 0-0, বিবাড়িয়া 0, কুশিয়ারা ফুটবল দল 0। আবারও ইমন কাউসার, ও ও রাহির পায়া বল, দেখা যাক সরাসরি গোল হওয়ার সম্ভাবনা। ও মাই গড, এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি রক্ষণের দায়িত্ব পালন করে যাচ্ছে কিন্তু নুরুল। যখন তখন কিন্তু রেজাল্ট চলে আসতে পারে, প্রিয় দর্শক সাথেই থাকবেন। আবারও সেই নাম্বার 3 নাম না জানা, বল ধরে রাখতে পারেন নাম্বার 7, ভালো খেলে যাচ্ছেন এই লগ্নে, কিন্তু বল ধরে রাখতে পারেননি, বল মাঠের বাইরে। আবারও রাহিকে দিয়েছেন, রাহি কিন্তু ধরে রাখতে পারেনি। মিনি ফুটবল মাঠ কিন্তু লং বড় মাঠের খেলোয়াড়রা কিন্তু অনেক সময় খেলতে অনেক সমস্যা হয়। রাহিম নাম্বার 7, 0-0 অবস্থানে এখন খেলার ফলাফল। প্রিয় দর্শক, আগামীকালও সম্ভবত এই মাঠে খেলা রয়েছে। যাই হোক প্রিয় দর্শক সাথেই থাকবেন। লং পাস মাইনাস করেছেন নুরুল, নুরুল থেকে বুল পাস। ইয়েস প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আবারও দেখা যাক, একজনকে কাটিয়েছেন, সামনে বাড়িয়েছিলেন, বল ধরে রাখতে পারেননি, বল মাঠের বাইরে। খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে। প্রিয় দর্শক, আবারও নুরুলের পায়ে বল। খেলাতে প্রথমার্ধের শেষ প্রান্তে খেলা চলতেছে কিন্তু এখনো কিন্তু 0-0 অবস্থানে রয়েছে উভয় দলের রেজাল্ট। এখানে কিন্তু অনেক দর্শকরা এসেছেন তুলনামূলক অন্য মাঠ থেকে, কিন্তু এই মাঠে
এই মৌসুমে কিন্তু অনেক দর্শকরা এসেছেন। যাই হোক, প্রিয় দর্শক, খেলা কিন্তু চলতেছে খেলার গতিতে। আমি আবারও জানিয়ে দিচ্ছি, এই মুহূর্তে আসিরগঞ্জ বাজার সংলগ্ন মাঠে চলতেছে অসাধারণ ভাবে কোয়ার্টার ফাইনালের খেলা। বিবাড়িয়া ফুটবল দল বনাম কিং অফ কুশিয়ারা ফুটবল দল। আবারও বিবাড়িয়ার অনুকূলে বল। নয়ন নয়ন কিন্তু অত্র এলাকারই কিছু ফুটবলার খুব সুন্দরভাবে খেলে থাকে, গঠনমূলক ফুটবল খেলে থাকে। আহ আমি যতটুকু জানতে পারে দেখেছি, ওকে কিন্তু সব সময় কিন্তু বারে খেলে থাকে। যাই হোক, প্রিয় দর্শক, আবারও প্রথমার্ধের শেষ পর্যায়ে যখন তখন কিন্তু শেষ বাঁশি। ও সাধারণ, মাই গড, বল ধরে রাখতে পারেনি। বল মাঠের বাইরে অনেক সুন্দরভাবে কিন্তু একটু মান আসছিল, কাজের কাজ কিছুই হয়নি। মধ্য মাঠে বল মাঠের বাইরে, খেলার ফলাফল কিন্তু এখনো কিন্তু 0-0 অবস্থানে সাথেই থাকবে। নাম্বার 7 বল ধরে রাখতে পারেনি কিন্তু। রেফারি বুলবুল ভাই কিন্তু খুব দক্ষতার সাথে পালন করে যাচ্ছেন দায়িত্বগুলো। মামুন রয়েছেন এই মুহূর্তে জাজমিনের দায়িত্বে, এবং জামরুল রয়েছেন অন্য পাশে জাজমিনের দায়িত্বে। যাই হোক, প্রিয় দর্শক, খুব দক্ষতার সাথে কিন্তু মামুন এবং জামরুল আহ, জাজের দায়িত্ব পালন করে যাচ্ছেন, এবং প্রধান রেফারি বুলবুল ভাই কিন্তু সাধারণভাবে খেলে যাচ্ছেন। উনি কিন্তু অত্র অঞ্চলে ভালো বাঁশি বাজিয়ে থাকেন। যাই হোক, প্রিয় দর্শক, সাথেই থাকবেন, খেলাটি নিজেও দেখেন, এসে আর দুই অন্যকে দেখার সুযোগ করে দিন। যাই হোক, প্রিয় দর্শক, আক্রমণে রাহি এখনো কিন্তু তার নিয়ন্ত্রণে ছিল বল। দেখা যাক, নাম্বার 8 অসাধারণ ভাবে কিন্তু আহ, প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আবারও সাউন্ড গুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন, কে কোথা থেকে দেখতেছেন, লাইভ ক্লিয়ার হচ্ছে কিনা একটু যদি জানিয়ে দিতেন, আহ, একটু যদি জুম করে আপনাদের মাঝে তুলে ধরি। যাক, প্রিয় দর্শক, অসাধারণ ওয়েদার, অসাধারণ একটি মুভমেন্ট, এবং একটি ম্যাচই হবে। আমি আবার জানিয়ে দিচ্ছি, কিং কুশিয়ারা ফুটবল দল কিন্তু এই 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 প্রান্তে অবস্থান করেছে, এবং এই প্রান্তে কিন্তু অবস্থান করেছে বিবাড়িয়া ফুটবল দল। যাই হোক, প্রিয় দর্শক, উভয় দলেরই কিন্তু জার্সি ম্যাক্সিমাম সমান সমান, কিন্তু বুকেতে সাদা রয়েছে কিং অফ ফুটবল দল, কিং কুশিয়ারা ফুটবল দলের। আবারও আক্রমণে কুশিয়ারা ফুটবল দল, বল মাঠের বাইরে। জেবান ভাই, আপনারা যারা লাইভে খেলাগুলো দেখতেছেন, যদি আপনারা কমেন্ট করেন, আপনাদের নাম বেশি উঠবে ডিসপ্লেতে, এবং আপনাদের নাম বলতে পারবো কে কোথা থেকে দেখতেছেন। একটু যদি জানিয়ে দিতেন। আমি যে অ্যাপস ইউজ করতেছি এই মুহূর্তে, সেই অ্যাপসে কিন্তু আপনারা যারা খেলাগুলো দেখতেছেন তাদের নাম শু করে না। যদি আপনি কমেন্ট করেন, আপনার নাম শু করবে। ও মাই গড, অসাধারণ একটি সুযোগ ছিল, নয়ন কিন্তু প্রতিহত করে দিল। যাই হোক, প্রিয় দর্শক, খেলার ফলাফল কিন্তু 0-0, সাথেই থাকবেন। প্রথমার্ধের শেষ পর্যায়ে যখন তখন কিন্তু প্রথমার্ধের শেষ বাঁশি আমরা শুনতে পারবো। আবারও আক্রমণে কিন্তু কিন্তু না, বল মাঠের বাইরে। মা ইলেকট্রনিক্স কর্নার, আমি ঢাকা দক্ষিণ বাজার থেকে দেখতেছি। ইয়েস, মা ইলেকট্রনিক্স কর্নার, আপনাকে জানাই দ্বিতীয় শুভেচ্ছা। আপনার মা ইলেকট্রনিক্স কর্নারের জন্য শুভকামনা। প্রিয় ভাই, সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। আপনার মা ইলেকট্রনিক্স কর্নারের জন্য আবারও জানাচ্ছি শুভকামনা। যাই হোক, প্রিয় দর্শক, খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে। রাহি রাহির নিয়ন্ত্রণে এখনো বল।
অনেক আতঙ্কিত প্লেয়ার। ও পাল্টা আক্রমণ, রাহিকে কিন্তু ডিউস দিয়েছিল, অল্পের জন্য বেঁচে গেল কিন্তু কুশিয়ারা ফুটবল দল। প্রিয় দর্শক সাথেই থাকবেন। নাইম আবারও, ও ড্রিবলিং মাইনাস করেছিল, এটা কিন্তু বড়ভাবে বড় মাঠের খেলার মতন কিন্তু মাইনাস করেছিল, কিন্তু প্রতিহত করলো কিন্তু এই মুহূর্তে। আর ডিফেন্ডার নাম্বার 3 ও কিন্তু খুব ভালো খেলে থাকে সেই বিবাড়িয়া ফুটবল দলের। আবারও সেই ডিফেন্ডার, ও রাহির সুযোগ পেলেই কিন্তু শট করে ফেলবে। ও মাই গড, গোলার সম্ভাবনা, এখানে কিন্তু নয়ন রয়েছে অভিজ্ঞ গোলরক্ষকের দায়িত্বে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। প্রথমার্ধের শেষ পর্যায়ে খেলা চলতেছে, জামরুল এবং মামুন কিন্তু দুই পাশে থেকে কিন্তু প্রথম থেকে রেফারির জাজমেন্টের দায়িত্ব পালন করছেন, এবং রেফারির দায়িত্ব পালন করছেন বুলবুল ভাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, খুব দক্ষতার সাথে কিন্তু রেফারির দায়িত্ব পালন করে যাচ্ছেন ওনারা। প্রিয় দর্শক, 0-0 অবস্থানে এখনো চলতেছে খেলার ফলাফল। আক্রমণে বিবাড়িয়া ফুটবল দল, দেখা যাক, সামনে বাড়িয়েছেন, সরাসরি বল মাঠের বাইরে। এখানে বুঝতে হবে ছোট্ট মিনি বারের খেলা, লং পাস দিলে চলবে না, ছোট্ট ছোট্ট পাস দিতে হবে। প্রিয় দর্শক, যখন তখন কিন্তু হাফ টাইম মধ্যবিরতি বাসি আমরা শুনতে পারবো। আবারও কাউসার, ও সাধারণ, সামনে বাড়িয়েছিলেন কিন্তু বল পাস আবারও রাইকে দিবে সম্ভবত, ইয়েস, দেখা যাক। আবার মাইনাস মাইনাস করেছেন সেই দক্ষ ডিফেন্ডার, এবং বল মাঠের বাইরে। অভিজ্ঞ জাজম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছেন জামরুল। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। আবারও, ও রাহি, কিন্তু আবারও মাইনাস করেছেন মধ্য মাঠে, গোল হওয়ার সম্ভাবনা কিং কুশিয়ারা, দেখা যাক। ফাউল, অবৈধভাবে কিন্তু ফাউল করা হয়েছে, যদি ফাউল, এবং এবং কার্ডের সম্ভাবনা ছিল, কিন্তু রেফারি কিন্তু এখানে, প্রিয় দর্শক, একটি আত্মঘাতী ফাউলের সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু রেফারি বুলবুল। রাহি রাহি মাইনাস, সরাসরি কিন্তু শর্ট করার কোনো ইয়ে নেই, মাইনাসে শর্ট করতে হবে। যাই হোক প্রিয় দর্শক, ও গোলার সম্ভাবনা ছিল, কিন্তু বল মাঠের বাইরে। খেলার ফলাফল কিন্তু এখনো 0-0 অবস্থানে, যখন তখন কিন্তু শেষ বাঁশি আমরা শুনতে পারবো মধ্যবিরতির। প্রিয় দর্শক সাথেই থাকবেন। ও নয়ন 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 অসাধারণ ভাবে কিন্তু সেভ দিয়েছে এই মুহূর্তে, কিন্তু নয়নের কথা না বললেই নয়, ও কিন্তু অসাধারণ ভাবে মিনি ফুটবল টুর্নামেন্টে কিন্তু বারের দায়িত্ব পালন করে থাকে, অত্যন্ত দক্ষ প্রহরী হিসেবে কিন্তু নয়ন সেই দায়িত্বগুলো পালন করে যায়। প্রিয় দর্শক সাথেই থাকবেন। মিনি ফুটবল কিন্তু অসাধারণ, গ্রামগঞ্জে কিন্তু অসাধারণ ভাবে কিন্তু প্রচলন হয়ে যাচ্ছে এবং হয়েছে অত্র এলাকায় মিনি ফুটবল টুর্নামেন্ট। খুব জমজমাট কিন্তু আয়োজন হয়ে থাকে অত্র এলাকায়, কারণ একটি বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে অনেক অনেক কষ্ট এবং অনেক বাধার সম্মুখীন হতে হয়। যাই হোক প্রিয় দর্শক, মিনি ফুটবল টুর্নামেন্ট কিন্তু
অনেক সময় কিন্তু যে কোনো গ্রামে 2-4 জন মিলেই কিন্তু মিনি ফুটবলের আয়োজন করতে পারে। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। উ দখল লেখা মিড। ও মাই গড, নাম্বার 7 সব সময় কিন্তু সুযোগ পেয়ে থাকে। কাউন্টার এটাকে বিবাড়িয়া আবারও নয়ন, নয়নে আবারও কিন্তু ওর জাত পরিচয় কিন্তু চিনিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমি যতটুকু দেখতে পেরেছি, নয়ন কিন্তু আবারও কিন্তু তার সর্বোচ্চ দিয়ে কিন্তু দলকে কিন্তু রক্ষা করেছে এবং খেলার মধ্যবিরতি। প্রিয় দর্শক, আমি আবারও জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল কিন্তু 0-0। এবং আপনাদেরকে বলবো, যারা খেলাগুলো দেখতেছেন 1 মাস পর কিন্তু লাইভ চলে যায়। আপনারা এই খেলাগুলো কিন্তু মিডিয়া পয়েন্ট 24 এর ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন এবং টিকটক চ্যানেলে আপনারা খেলাগুলো দেখতে পারবেন। 1 মাস পরে কিন্তু লাইভগুলো চলে যায়। প্রিয় দর্শক, দর্শকদের একাংশ আমরা এখানে দেখতে পাচ্ছি অসাধারণ ভাবে কিন্তু খেলা উপভোগ করতেছেন। এখানেও দেখতেছি আরো অনেক দর্শকরা কিন্তু এসেছেন খেলাগুলো উপভোগ করতে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আসিরগঞ্জবাসী কিন্তু দেখিয়ে দিচ্ছে কিন্তু এই মৌসুমে প্রথম খেলা কিন্তু আসিরগঞ্জবাসী এই টুর্নামেন্টের আয়োজন করে কিন্তু দেখিয়ে দিচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, পরবর্তীতে কিন্তু আরো অনেক টুর্নামেন্ট কিন্তু করানো আসছে মিডিয়া পয়েন্ট 24 এর স্ক্রিনে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমি নিবো কাকা কাকি হলো বুঝছেন আমার টিম যদি আর আচ্ছা ও বাবা, আমি দিবি তোমার। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আবার দেখতাম পারিয়া আর ইংলিশে দিব নাইলে আরবিতে দিবে আনি। হ্যাঁ, ইংলিশ আরবিতে দেও যদি তোমারে দিব শুধু না, আরবিতে দেও যদি না আসতো। আবারও কিন্তু খেলা শুরু হয়েছে। মধ্যবিরতি শেষে খেলা ফলাফল কিন্তু 0-0 অবস্থানে রয়েছে। সাথেই থাকবে। ও সামনে গাড়ি ছিল। আবারও গোল হওয়ার সম্ভাবনা এখান থেকে শট করলে হয়তো। ও মাই গড, অসাধারণ! সরাসরি কিন্তু ডিফেন্স লাইন থেকে অসাধারণ ভাবে শট করেছে। কাজের কাজ কিছু হয়নি, অল্প কিছুর জন্য কিন্তু বেঁচে গেল এই মুহূর্তে কিন্তু ভাইয়া ফুটবল দল আবারও জ্বলে উঠেছে কিন্তু কুশিয়ারা কি কুশিয়ারা দেশীয় দলের সাথেই থাকবে। ইয়েস, রাহি রাহি নিয়ন্ত্রণে বল, যখন তখন রেজাল্ট চলে আসতে পারে, দেখা যাক। আবারও নাম্বার 7। উভয় দল কিন্তু হাড্ডাহাড্ডি। এমআই রিপন দর্শক কে দেখান প্লিজ। ইয়েস প্রিয় দর্শক, একটু আগে কিন্তু দর্শকদের আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। ওই হামায় না নিবে গোলার সম্ভাবনা লাগছে নি। এমআই রিপন বড় ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি খেলাগুলো আপনি উপভোগ করার জন্য। দর্শকদের একটু আগে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছিলাম, এই মুহূর্তে কিন্তু ওনা খেলা কিন্তু প্লে হয়েছে, সেজন্য দর্শকদেরকে আপনাদের মাঝে তুলে ধরা সম্ভব হচ্ছে না। কারণ যখন তখন লাইভটি কিন্তু গুরুত্বপূর্ণ, যখন তখন কোনো প্লাস মাইনাস ফিকশন লেগে যেতেও পারে, সেগুলো কিন্তু আবার রিভিউ করে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার ব্যবস্থাও রয়েছে। যাই হোক প্রিয় দর্শক, রাহি
এলো পাতারি শট। যাই হোক প্রিয় দর্শক, সামাদ আহমেদ, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন তো সামাদ ভাই? আপনি কোথা থেকে দেখছেন এই মুহূর্তে? সামাদ ভাই রয়েছেন, মাই ইলেকট্রনিক রয়েছেন, রিপন রয়েছেন, জীবান রয়েছেন। আহ খেলা কোথায় হচ্ছে? ইয়েস, এটা হচ্ছে সিলেট জেলাধীন গোলাপগঞ্জ উপজেলার, ও মাই গড, গোলাপগঞ্জ উপজেলার বাদেবাসা ইউনিয়নের আসিরগঞ্জ বাজারের পাশে এই মুহূর্তে খেলা চলতেছে। আমি আবার জানিয়ে দিচ্ছি, বুকে যে সাদা এবং পিঠে হলুদ রঙের জার্সি, সেটা হচ্ছে কিং কুশিয়ারা ফুটবল দল, এবং বিবাড়িয়া ফুটবল দল কিন্তু সরাসরি হলুদ রঙের জার্সি পরে খেলছে। যাই হোক প্রিয় দর্শক, উভয় দলের কিন্তু জার্সি সমান, সেজন্য কিন্তু ওখানে নয়ন রয়েছে। নয়ন গোলার সম্ভাবনা ছিল, আবার রাহি, রাহি কিন্তু জ্বলে উঠেছে, যখন তখন রেজাল্ট চলে আসতে পারে এখান থেকে গোলার সম্ভাবনা, এবং ও রাহি পা লাগালেই রেজাল্ট চলে আসতো। সামাদ, আমি হেতিমগঞ্জ থেকে দেখছি। ইয়েস, সামাদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি। হেতিমগঞ্জ আমাদেরই এলাকা, আমাদেরই উপজেলার ভিতরে। যাই হোক প্রিয় দর্শক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি হেতিমগঞ্জ থেকে খেলাগুলো উপভোগ করার জন্য। এই মুহূর্তে বল মাঠের বাইরে, খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে রয়েছে। ও রাহি, রাহি আমরা দেখতে পাচ্ছি মাইনাস করেছেন। আহ, দেখা যাক। আহিম, ও বল ধরে রাখতে পারেনি। যাই হোক প্রিয় দর্শক, এই এই বছরে কিন্তু খেলাধুলা জমবে, কারণ সামনে নির্বাচনকে সামনে রেখে কিন্তু অনেক নেতা এবং অনেক প্রার্থীদের অতিথি করে কিন্তু আহ, প্রতিটি গ্রামে অসাধারণ নাম্বার 3, প্রতিটি গ্রামে, পাড়া মহল্লায়, এলাকায় কিন্তু খেলাগুলো চলবে। লাইভ অনেক ক্লিয়ার দেখা যায়। ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় ভাই রিপন, আহ এমআই রিপন, খেলা খুব সুন্দর ও লাইভ অনেক ক্লিয়ার দেখা যায়। বড় ভাই রিপনকে ধন্যবাদ জানাচ্ছি। রিপন ভাই, কোথায় থেকে আপনি দেখছেন একটু যদি আহ ও মাই গড, অসাধারণ, আবারও সেভ। সেই নয়নকে যদি আপনাদের মাঝে তুলে ধরি, নয়ন অসাধারণ ভাবে কিন্তু আহ, প্রথম থেকে আহ, কিন্তু বারে দায়িত্ব পালন করে যাচ্ছে সেই সেই নয়ন। আবার নাম্বার 3 জ্বলে উঠেছে, কিন্তু শেষ পর্যায়ে উভয় টিম যখন তখন রেজাল্ট চলে আসতে পারে। আর আমাকে চিনছেন ভাই, সামাদ ভাই, আমি আই রিয়েলি সরি ভাই, আপনি হয়তো খুব পরিচিত সামাদ ভাই, কিন্তু এই মুহূর্তে আমি সরি আপনার কাছে, একটু যদি পরিচয় দিতেন। হেতিমগঞ্জ, আহ আমি ইউকে তে কে দেখলাম ভাই। ও আসলে ইউকে থেকে এই মুহূর্তে রিপন ভাই দেখতেছেন। আসলে তথ্য প্রযুক্তি এমন এক মাত্রা চলে গিয়েছে, এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের আসিরগঞ্জ গ্রামে একটি ছোট্ট মাঠে খেলা চলতেছে, কিন্তু ও মাই গড, অসাধারণ, বড়বার হলে নির্ঘাত রেজাল্ট চলে আসতো। যাই হোক প্রিয় দর্শক, যাই বলতেছিলাম, তথ্য প্রযুক্তি এই মুহূর্তে কিন্তু দেশে একটি ছোট্ট মাঠে, কিন্তু একটি গ্রামের ছোট্ট মাঠে খেলা চলতেছে, আর লন্ডন বসে কিন্তু দর্শকরা খেলা উপভোগ করছেন। আমি ইউকে থেকে দেখলাম। ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। নিজেও দেখেন, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনাদের এলাকায় ফিশিং করে এসেছি। ইয়েস, ধন্যবাদ ভাই সামাদ ভাই। সামাদ, ইয়েস, আমি সেখানে কিন্তু লাইভে ছিলাম সেই ফিশিং এর দিন। আপনাকে কিন্তু আম, অনেকটা আমি চিনতে পেরেছি এই মুহূর্তে, কিন্তু সামাদ ভাই সেই ফিশিং এ আমি লাইভে ছিলাম, সেখানে কিন্তু আপনি ফিশিং করেছেন। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে। শেষ মুহূর্তে কিন্তু জ্বলে উঠেছে উভয় টিম।
উভয় টিম কিন্তু জ্বলে উঠেছে। যখন তখন কিন্তু রেজাল্ট চলে আসতে পারে। নাম্বার 7 থেকে মাইনাস নাম্বার 3 সামনে বাড়িয়ে, ইয়েস সামনে বাড়িয়েছেন। আবার নাম্বার 7 এখান থেকে মাইনাস অসাধারণ সেই চালাক প্লেয়ার কিন্তু জি ভাই, জি সামাদ আহমেদ ভাই, ইয়েস সেই ফিশিং কিও হয়েছিল সেই আসিরগঞ্জের খাগাইল গ্রামে। ইয়েস, ও নয়ন, নয়ন বুম শট, বুম শট নয়ন। আবারও আবারও দেখা যাক, বল ধরে রাখতে পারেনি, বল মাঠের বাইরে। খেলার ফলাফল কিন্তু 0-0। আবার নাম্বার 3 কাকে দিবেন, সামনে বাড়িয়েছিলেন 7 এর উদ্দেশ্যে কিন্তু ভুল পাস, বল পাস। দেখা যাক, নাম্বার 10 সামনে বাড়িয়েছেন, মধ্য মাঠে বল। নাম্বার 11 মাইনাস করার চেষ্টা, কিন্তু রক্ষণ ভাগ বুঝতে হবে বডি ছোট্ট হলে কি হবে, কিন্তু অনেক জাল রয়েছে কিন্তু সেই বডিতে। যাই হোক, এখানে কিন্তু নুরুল রয়েছেন। কোন রাউন্ডের খেলা আসলে ভাই, বাই কোয়ার্টার ফাইনাল খেলা আসলে। আবারও মাইনাস করেছেন অসাধারণ ভাবে। কোন জায়গা খেলা আসলে ভাই, ভাই নাইম হোসেন আসিরগঞ্জ বাজারে। ইয়েস, নাইম, নাইম হুসাইন ভাই কেমন আছেন, ভালো আছেন? আমার কিন্তু সব প্রিয় দর্শকরা কিন্তু চলে আসছেন এই মৌসুমে। নাইম হোসেন এই প্রথম মিডিয়া পয়েন্ট 24 এর প্রথম মিনি ফুটবলের লাইভ স্টার্ট হয়েছে আপনাদের দোয়ায়। কিন্তু অনেক খেলা কিন্তু এই মুহূর্তে কড়া নাড়ছে মিডিয়া পয়েন্ট 24 এর স্ক্রিনে। নাইম ভাই, এটা আসিরগঞ্জ বাজারে, এই মুহূর্তে বাজারের পাশে একটি মাঠে কিন্তু খেলা চলতেছে। যাই হোক প্রিয় দর্শক, খেলার ফলাফল কিন্তু এই মুহূর্তে 0-0 অবস্থানে। এখনো কিন্তু উভয় টিমে কোনো রেজাল্ট করতে পারেনি। যাই হোক প্রিয় দর্শক, প্রথমার্ধেও 0-0 অবস্থানে ছিল। দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে খেলা চলতেছে, যখন তখন কিন্তু খেলা শেষ বাঁশি পড়বে এবং খেলা শেষ হলে সরাসরি ট্রাই বেকার আপনারা দেখতে পারবেন। আমি আবার বলছি, এই খেলাগুলো কিন্তু ফেসবুকের যে নতুন নিয়ম রয়েছে 30 দিন পর কিন্তু অটো চলে যাবে। সেজন্য ব্যাকআপ ফাইল হিসেবে আপনারা মিডিয়া পয়েন্ট 24 এর ইউটিউব চ্যানেলে খেলাগুলো আপনারা পেয়ে যাবেন। সেখানে গিয়ে কিন্তু মিডিয়া পয়েন্ট 24 এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং মিডিয়া পয়েন্ট 24 এর টিকটক চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। রাহি লম্বা করে বাড়িয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যাই হোক প্রিয় দর্শক, 0-0 অবস্থানে এখনো কিন্তু চলছে খেলা। খুব সুন্দর হচ্ছে। ইয়েস, সামাদ ভাই, বড় ভাই, ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর হচ্ছে, ভালো ভালো কমেন্ট আসতে এই মুহূর্তে। রাহি ফাঁকা মাঠ, বল পাস, কি করলি রে রাহি, সামনে বাড়িয়েছেন। নাইম, সামাদ ভাই, রিপন ভাই, প্রিন্ট ক্লিয়ার হচ্ছে কি নি একটু কইবা। যাই হোক, অভিজ্ঞ রেফারি দায়িত্ব পালন করছেন বুলবুল ভাই, বাংলা ফুটবল ক্লাবের কিন্তু খুব দায়িত্বশীল একজন ব্যক্তি, এবং অত্র অঞ্চলে কিন্তু সব মাঠেই কিন্তু উনাকে বাঁশিতে আমি দেখতে পাই। যাই হোক প্রিয় দর্শক, এবং মামুন রয়েছেন জাজমেনে মাঠের উত্তর প্রান্তে এবং দক্ষিণ প্রান্তে রয়েছেন জামরুল। ও নাম্বার 7 খুব ভালো খেলে থাকে কিন্তু। ও নাম্বার 8 নো হট, কুল কুল থাকবে। জি ভাই, খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি আরো একটু আলো বাড়িয়ে দেই, কারণ এই মুহূর্তে মাইনাস পয়েন্টে রয়েছে, যেহেতু মাগরিবের সময় এসে গেছে। আলো কিন্তু এই মুহূর্তে নিবু নিবু। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলার সমাপ্তি ঘটবে এবং গোলের সম্ভাবনা। এই যে নাম্বার 7 খুব ভালো খেলে থাকে, খুব অসাধারণ ফুটবল খেলে থাকে, কিন্তু আবারও মাইনাস করেছিল কিন্তু। যাই হোক প্রিয় দর্শক, জি ভাই ক্লিয়ার দেখা যাচ্ছে, ধন্যবাদ জানাচ্ছি। ও মাই গড, নির্ঘাত গোল হওয়ার সম্ভাবনা ছিল বড় বার হলে,
সামাদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি ভাই। আহ, খেলাগুলো আসলে এই মৌসুমে অত্র এলাকায় কিন্তু আরো খেলা আয়োজন করা হচ্ছে। অল্প কিছুদিন পর কিন্তু বুধবাড়ি বাজার প্রিমিয়ার লিগ, ক্রিকেট প্রিমিয়ার লিগের আয়োজন করা হচ্ছে। গতকাল কিন্তু সেই বুধবাড়ি বাজার প্রিমিয়ার লিগের অফিসিয়াল অফিস উদ্বোধন কিন্তু হয়েছিল। আমার এই মিডিয়া পয়েন্ট 24-এ কিন্তু লাইভও হয়েছে। যাই হোক প্রিয় দর্শক, সম্ভবত ডিসেম্বরের 15-16 তারিখ কিন্তু খেলাটি উদ্বোধন হবে। আপনারা মিডিয়া পয়েন্ট 24-এও দেখতে পারবেন। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে? ইয়েস। যাই হোক প্রিয় দর্শক, আবারও আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু খেলাগুলো চলতেছে। যখন তখন কিন্তু শেষ বাঁশি আমরা শুনতে পারবো। আর শেষ বাঁশি হলেই কিন্তু এইরকম রেজাল্ট রয়্যাল থাকলে কিন্তু ও সরাসরি ট্রাইবিকার হবে। আর ট্রাইবিকার মিনি ফুটবল টুর্নামেন্টের ট্রাইবিকার কিন্তু অসাধারণ। মধ্য মাঠ থেকে কিন্তু সরাসরি। জয় প্রিয় দর্শক, আবারও কুশিয়ারা ফুটবল দলের অনুকূলে বল আক্রমণে। ও মাই গড, বিবারিয়া নাম্বার 7, যার কথা আমি একটু আগে বলেছিলাম, রিপন ভাই, সামাদ ভাই, নাইম ভাই, সেই নাম্বার 7 বিবারিয়া ফুটবল দলে অনেক ভালো কিন্তু খেলে যাচ্ছে প্রথম থেকে। আবারও সেই অসাধারণ গোলার সম্ভাবনা ছিল, কিন্তু মাঠের বাইরে গিয়ে জালের পিছনে, বারের পিছনে কিন্তু জাল ভেঙে ফেলেছিল। যাই হোক প্রিয় দর্শক, অসাধারণ ভাবে কিন্তু শেষ মুহূর্তে জ্বলে উঠেছে আক্রমণ, পাল্টা আক্রমণ। আবারও নাম্বার 7, কখনো স্ট্রাইকার, কখনো ডিফেন্ডার। ও মাই গড, এরকম প্লেয়ার কিন্তু ফুটবলের জন্য প্রয়োজন। খুব সুন্দর, ধন্যবাদ জানাই আপনাকে অনেক সুন্দর খেলা দেখানোর জন্য। ইয়েস, ধন্যবাদ জানাই বড় ভাই সামাদ আহমেদ ভাই। সামাদ আহমেদ ভাই, যদি আমাদের এলাকায় আপনি আসেন, আমাকে একটু ইয়ে করবেন। আমার নাম্বার রয়েছে সামাদ ভাই আমার প্রোফাইলে, আপনার জন্য লাল চার দাঁত রইল। যাই হোক প্রিয় দর্শক, সামাদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং খেলা শেষ প্রিয় দর্শক। সামাদ ভাই এই মুহূর্তে কিন্তু সরাসরি ট্রাইবিকার সম্ভবত ইয়েস, সরাসরি ট্রাইবিকার হবে। ইয়েস প্রিয় দর্শক, আপনারা এই ট্রাইবিকার গুলো কিন্তু মিডিয়া পয়েন্ট 24 এর ইউটিউব চ্যানেলে রিলস আকারে এবং মিডিয়া পয়েন্ট 24 এর ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। যাই হোক প্রিয় দর্শক, আপনারা সাথেই থাকবেন। আবারও আমরা দেখতে পাচ্ছি উভয় টিমের প্লেয়াররা কিন্তু এখানে প্রস্তুত। যাই হোক প্রিয় দর্শক, ইয়েস, আমরা দেখতে পাচ্ছি এক দর্শকরা কিন্তু হাজার হাজার দর্শকরা কিন্তু এই মুহূর্তে, আবারও আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শকরা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছে। ইয়েস দর্শকরা, হাজার হাজার দর্শকরা কিন্তু এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসেছেন দর্শকরা। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু সরাসরি ট্রাইবিকার অনুষ্ঠিত হচ্ছে। আপনার সাথেই থাকবেন। প্রিয় দর্শক, উভয় টিমের মধ্যকার কিন্তু প্রথম আর্ধ থেকে দ্বিতীয়ত পর্যন্ত খেলা 0-0 অবস্থানে শেষ হয়েছে। এই মুহূর্তে কিন্তু সরাসরি ট্রাইবিকার গুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন মিডিয়া পয়েন্ট 24 এর ইউটিউব, টিকটক চ্যানেলে, সবগুলো চ্যানেলে পেয়ে যাবেন। যাই হোক দর্শক, বিবারিয়া ফুটবল দলের নাম্বার 10, ও মাই গড, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, অনেক সুন্দর কিন্তু শট করেছিল, কাজের কাজ কিছুই হয়নি। নুরুল, অভিজ্ঞ ফুটবলার, ডাকাডকিন ক্রীড়াচক্রে খেলে থাকে। যাই হোক প্রিয় দর্শক, দেখা যাক পরিশেষে কি হয়। কিংকুশিয়া ফুটবল দল, অভিজ্ঞ প্লেয়ার নুরুল গোল হওয়ার সম্ভাবনা, এবং ইয়েস, গোল হয়েছে কিন্তু নাম্বার 2 নুরুল। এই মুহূর্তে কিন্তু
1-0 গোলে কিন্তু রেজাল্ট লিড নিয়েছে কিন্তু আহ দেখা যাক, আবারও বাইরে মেরেছে কিন্তু আবারও বিবাড়িয়া ফুটবল দল বাইরে মেরেছে। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আহ যদি গোল হয় কুশিয়ারা ফুটবল দল উইন করবে। ব্যাড লাক নাম্বার 10 দেখার অপেক্ষায় আছি। ইয়েস, ও এই মুহূর্তে বিবাড়িয়া ফুটবল দল ব্যাড লাক নাম্বার 11, দেখা যাক এই মুহূর্তে নাম্বার 8 বিবাড়িয়া ফুটবল দল গোল হওয়ার সম্ভাবনা। ইয়েস, ইয়েস, ও মাই গড, আবারও কিন্তু এই মুহূর্তে জয়লাভ করেছে এই মুহূর্তে কিং ফুটবল দল, কিং অফ কুশিয়ারা ফুটবল দল ট্রাই বিকারে এসে কিন্তু দুটি শট মেরেছে, দুটি শটই কিন্তু গোল হয়েছে এবং বিবাড়িয়া ফুটবল দল দুটি শট করেছিল, সেই দুটি শটেই কিন্তু রেজাল্ট আনতে পারেনি। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু খেলা শেষ হয়েছে। আগামীকাল এই মাঠে খেলা হবে। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আরবি মাত পায় তো এই মুহূর্তে, সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে একজন দর্শকদের আপনাদের মাঝে নিয়ে আসবো। উনি কিন্তু আরবি সব সময় আরবিতে সাক্ষাৎকার দেন, সাথেই থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাভ কুরা জামিলা মুবারক কয়েস ইনশাআল্লাহ পশ্চিম গাগাইল ফৌজ আব্দুল মুনিম লাভ কুরা জামিলা কুল্লু ফৌজ কয়েস মিয়া মিয়া আলহামদুলিল্লাহ মাররাতানি শয়া জিয়াদা কালাম আইলম জিয়াদা মাফি শয়া শয়া আইয়ো ফাইনাল কালাম জিয়াদা ইনশাআল্লাহ। ওকে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু খেলা শেষ হয়েছে, খেলা শেষ হয়েছে। ওয়েল ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি রিপন ভাইকে। এই মুহূর্তে কিন্তু অনেক জল্পনা কল্পনা শেষে কিন্তু সেমিফাইনাল নিশ্চিত। আগামীকাল এই মাঠে কিন্তু আরেকটি ম্যাচ রয়েছে, প্রিয় দর্শক সাথেই থাকবেন। আগামীকাল এই মাঠে কিন্তু আরেকটি ম্যাচ রয়েছে, প্রিয় দর্শক সাথেই থাকবেন। আগামীকাল ম্যাচ আছেন প্রিয় দর্শক, আগামীকাল কিন্তু ম্যাচ আছে। আমি জাবরুল ভাইকে আগামীকালকের খেলার জন্য আপনাদের মাঝে দাওয়াত দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জাবরুল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের মাঠে আগামীকালকে অত্যন্ত একটা খুব খুব ভালো ম্যাচ আছে, যে মানে এগেস্ট টিমে দিতে বা তোমার হইলো গিসনি সানি আর হইলো গিয়া তোমার সুমন মেসি, আর এগেস্ট টিমে দিতে বা আমরা সুনামপুরের হাবিব, ইমরান, জামরুল আরো আছে অনেকে, বুঝুন আপনাদের সবার মানি দাওয়াত কালকের খেলা দেখার জন্য। অবশ্যই আমাদের মাঠ দেখে অনেকটা ভালো লাগে, আর কালকে সবাই আসবো আমাদের এই মাঠে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওকে প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি বিদায় নিচ্ছি। আগামীকাল সেম মাঠ, সেম টাইম, সেম ভেন্যু, সেম চ্যানেল, সাথেই থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে দিলাম বা ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি সব দর্শকদের। ধন্যবাদ বা এই মুহূর্তে কিন্তু আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোটর বাইক গুলো খুব ভালো সেফলি চালাবেন। আল্লাহ হাফিজ। ওই